দেখছেন আপনি ভিউটা পাগল করা ভিউ না? ছবি তুলে দেখা। ভিডিও নিতেছি, আমি ভিডিও নিতেছি। নিছি ছবি মানে অটো বানাইতে পারলাম পরে। এত অপরূপ সুন্দর বাংলা যদি কেউ না দেখে সে এখনো মায়ের গর্ভে রয়ে গেছে। আর সুন্দর বাংলাকে দেখতে হলে এই পর্যটক হতে হবে, ভ্রমণ পিপাসুর মন থাকতে হবে। এই বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি এখানে আসলেই সত্যিকারে বাংলার রূপ প্রকাশিত হয়, এমনকি দর্শন লাভ করার সুযোগ পাওয়া যায়। ওই যে আমরা দূরে যে পাহাড়টা দেখতেছি, চূড়ার উপরে দুইটা টাওয়ার আছে, এটাই হচ্ছে চিম্বুক। সমুদ্র পৃষ্ঠ হতে এটা হলো 2500। আর এই বিষয়ে আমাদের লিটন ভাই জানাবে যে চিম্বুকের উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে কত? 2500 ফিট। আর এগুলো আপনাকে আসতেই হবে, মানে বান্দরবন আপনি না আসলে আসলে বাংলাদেশের রূপ বৈচিত্র্য আপনি ওইভাবে মানে অনুধাবন করতে পারবেন না আসলে। আর এগুলোর জন্য টাকা পয়সা যে বিশাল কিছু সেটা না, একটা মনের দরকার। হ্যাঁ হ্যাঁ, আসলে সেটাই। আপনি যেটা ভাবছেন সেটা না, আপনি আপনার অপ্রয়োজনীয় খরচ কমিয়ে যে কোনো সময় চলে আসতে পারেন। টাকা পয়সা গৌণ, মুখ্যটা হলো আপনার একটা। আমি মনে করি আসলে সেই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা তথ্য হলো যে আমরা চার দেয়ালের মাঝে বন্দি থেকে গুমট হয়ে যে সব অসুস্থ রোগ বালাই বানিয়ে ডাক্তারের কাছে যাই, ডাক্তারের বিল বা অন্যান্য। আর এইসব জায়গাতে বেড়াতে আসলে, এইদিকে বেড়াতে আসলে, আচ্ছা আমরা এই যে রোড দিয়ে হাঁটতেছি সেটা হলো লামার রোড। আর এখান থেকে 44 কিলো দূরেই হচ্ছে লামা এলজিডির হিসাব অনুযায়ী। আর আমরা এই মুহূর্তে বান্দরবন থেকে আমরা ভিতরে ঢুকে গেছি দৃশ্য দেখার জন্য। আমরা 14 কিলো ভিতরে ঢুকে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, এই যে পাহাড়ি কলার বাগান থেকে মানে ক্রয় করা পাহাড়ি ফল ফ্রুট নিয়ে আসতেছে, যা আস্তে আস্তে শহরের দিকে চলে যাবে, এমনকি ঢাকার দিকে চলে যাবে। হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলাম, আসলে বেড়ালে শরীরের যে সুস্থতা, ফিটনেস আসে, সেখান থেকে সবচেয়ে বড় কথা হলো তখন একটা সুস্থ মানুষের ডাক্তার কাছে যেতে হয় না। এখানে বেড়াইতে গিয়ে যদি খরচ হয় আমাদের 2-3 হাজার টাকা, আমাদের ডাক্তারের বিল মাসিকভাবে কেউ কেউ দিচ্ছে হয়তো 8-10 হাজার টাকা, বা প্রয়োজন ক্ষেত্রে আরো বেশি। তো তাই আমি মনে করি আসলে বেড়ালে, আমি আসলে ক্লান্ত হয়ে যাচ্ছি যে একেবারে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। হাঁটতেছি, হেঁটে হেঁটে পাহাড়ের চূড়ায় যাচ্ছি, আর সেজন্য কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমার হার্টের, আমার শরীরের যে উপকারটা হচ্ছে সেটা কিন্তু আসলে আমাদের ঢাকা অথবা আমাদের চার দেয়ালের মাঝে বন্দি থেকে যেটা পাবো তার চেয়ে বহুগুণ বহুগুণ বহুগুণ। এখানে প্রতিটা ফসলের মধ্যে যে সুন্দর একটা স্বকীয়তা, এমনকি ঢাকায় যে আমরা বিভিন্ন মেডিসিন দেওয়া শাক সবজি খাই, ফল খাই, তার সাথে এখানে প্রাকৃতিকভাবে সংগ্রহিত যেসব শাকসবজি বা কলা বা অন্যান্য পাহাড়ি ফল ফ্রুট, তো সেটা আমাদের জন্য অনেক বেশি কাজের, এমনকি শরীর সুস্থ রাখার জন্য অনেক কাজের। লিটন ভাই এই পাহাড়ে একাধিকবার এসেছে, তার একটা প্রজেক্টের কাজ চলছে এখানে, আরো বেশ কয়েক মাস হয়তো থাকতে হবে, আসবে উনি। তারপরেও ওনার যেন প্রতিদিনই এই পাহাড়ে হাঁটতে গিয়ে পাহাড়টাকে নতুনভাবে আবিষ্কার করেন। আজকে আমিও অনেক বেশি আনন্দিত যে ওনার মতো পাহাড় চেনা মানুষের সাথে পাহাড়ের চূড়ায়, পাহাড়ের গায়ে নিজেকে মানসিকভাবে একদম মিশিয়ে দিছি, সেটা আমাকে অনেক বেশি আনন্দিত করছে। তো আমরা আবার পরবর্তী ক্লিপসে আরো নতুন কিছু তথ্য দিতে চেষ্টা করব। এই দেখুন পাহাড়ি কলার বাগান, পাশে রয়েছে পেঁপের বাগান। এগুলো আমাদের দেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আর সবাই আসুন, বান্দরবনের সৌন্দর্য ভোগ করুন। বাংলাদেশ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।